তোমরা তোমাদেরকে বলতেছি আমার বন্ধুগণের ব্যাপারে কথা বলতেছি। আমার বন্ধু হলো মানব জাতি, হলো আমার বন্ধু। আমি হতে চাই তাদের বন্ধু। যারা আমাকে না মানবে তারা আমার যারা আমাকে না মানবে তারা আমার বন্ধু নয়। আর আমি তাদেরকে শত্রু ভাবি না। তারা ফিরে আসবে, তারা ফিরে আসবে আমার দিকে। আমি তাদেরকে শত্রু ভাবছি না। তারা আমাকে শত্রু ভাবতে পারে। যারা ইসলামের অন্তর্ভুক্ত, যারা নিজেকে ইসলাম ধর্মের লোক বলবে, সে যেন ন্যায় কথা বলে। তারা যেন ন্যায় কথা বলে। যারা ইসলাম ধর্মের লোক বলবে নিজেকে, তারা যেন ন্যায় কথা বলে, অন্যায় কথা না বলে। আমার দল ক্ষমতা আসলে আমি যারা আমাকে দেখতে পারবে না, আমি তাদেরকে বের করেও দিব না, তাদেরকে কঠিন সাজাও দিব না। আমি তাদেরকে কঠিন সাজা দিব না। কিন্তু সাজা পাবে কারা? যারা অন্যায় করেছে, যারা অন্যায় করেছে, যারা প্রধানমন্ত্রী, এই পৃথিবীর যারা প্রধানমন্ত্রী, তাদের যদি অন্যায় ধরতে পারি তাহলে বিচার দিবসের দিন তাদের অন্যায় ধরব। আর যদি তারা ন্যায়কারী হয় তাহলে আমি তাদেরকে কোনো সাজা দিব না। তারা থাকবে নিজের বাড়ির থেকেও আরও শান্তিতে থাকবে বিচার দিবসের সময়। অথবা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবে না বিচার শেষ না হওয়া পর্যন্ত। বিচার শেষ না হওয়া পর্যন্ত আত্মীয়দের সাথে কথা বলতে পারবে না। কিন্তু এই বিচার দিবস আমি করতে হবে। আমি আদেশ করছি, আমি করব বিচার দিবস। বিচার দিবস আমি করব। সেই বিচার দিবস আজও আমি করিনি, আমি করব সামনে। আমার কথা টিভি সেন্টার হওয়ার পরে আমি বিচার দিবস করব। আমি বিচার দিবস করব 5 বছরের ভিতরে। 5 বছরের ভিতরে আমি বিচার দিবস করব। সেই বিচার দিবসের দিনে কাউকে সাজা দেওয়া হবে না। বিচার দিবসের দিনে বিচার দিবস শেষ হলে যারা অন্যায়কারী তাদেরকে সাজা দেওয়া হবে। যারা অন্যায় করবে না তাদেরকে কোনো সাজা দেওয়া হবে না। আমি অন্যায়কারী হতে চাই না। আর কাউকে বিনা অপরাধে একটা টোকও দিতে চাই না, যাতে মানুষ না বলতে পারে
যে আমি অন্যায় করেছি, তাদের অন্যায়ের সাজা পাবে। তারা অন্যায় না করুক, আমি সেইটি চাই। তারা অন্যায়কারী না হোক, সেটি আমি চাই। তারা যদি তারা যদি তারা যদি নিজেদেরকে অপরাধী বানায়, তাহলে সেই জায়গাতে আমি কিছুই করতে পারবো না। তারা যদি নিজেদেরকে অপরাধী বানায়, তাহলে আমি সেখানে কিছুই করতে পারবো না। আমি চাই ন্যায়ভাবে সমাধান করার জন্য, কিন্তু আমি কাউকে বিনা অপরাধে কারোর শরীরে টাচ করব না, বিনা অন্যায়তে। এবং পরিগণ তাদেরকে আঘাত করবে না, হয়তোবা পরিগণ তাদেরকে নিয়ে আসবে। আমি পরে বলছি কাগরে, সেটা তোমাদের ধারণা কি রয়েছে? আমি পরে বলছি আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলছি প্রহরে দিয়ে আমি তাদেরকে নিয়ে আসব, এবং পৃথিবীর যেখানে থাকুক আমি সবাইকে একত্র করব। যত প্রধানমন্ত্রী আছে এই পৃথিবীতে 5 বছরের ভিতরে আমি তাদেরকে তাদের গৃহ থেকে নিয়ে আসব। অন্যায় পাবো না, ছেড়ে দেব। অন্যায় পাবো, তাদের সাজা হবে। আমি কিন্তু যা করি আগে কথা বলি। ওই যে বলবে আমি তো গুপসা রাখছি, গুপসা রাখার কারণে সমস্যা হয়েছে তাদের, সেইটা বলতে পারবে না। ন্যায্য কথা বলবো, ন্যায্য পথে চলবো, ন্যায্য কাজ করব। আমার প্রধানমন্ত্রীগণকে নিয়ে আমি এই পৃথিবী চালাবো ভবিষ্যতে। এই পৃথিবীতে ইসলাম কতদিন থাকবে সেটা কে জানে বেশি, আল্লাহ নাকি তোমরা? আর আমি জানি আমার কাছ থেকে একটা আসনও ছিনিয়ে নিতে পারবে না জোর করে। আপোষে যদি তারা সবগুলো নিয়ে যায় তো নিয়ে যাক, কিন্তু জোর করে নিতে পারবে না। সাপোর্ট হব, একমি নিয়ে যাবে আরেকমি, সেইটা হতে দেওয়া যাবে না, সেটা আমি হতে দেব না। সাপোর্ট যেভাবে পৃথিবীর যেখানে থাকুক অপরাধীরা, তাদেরকে সেখান থেকে আনা হবে। এটা আমার ডিসিশন, এবং আহলি কিতাবগুলোর মধ্যে লেখা হয়েছে। আহলি কিতাবগুলোর মধ্যে লেখা হয়েছে যে বিচার দিবসের সম্পর্কে বলা হয়েছে, এবং জাহান্নামের সম্পর্কে বলা হয়েছে, এবং নরক সম্পর্কে বলা হয়েছে। সেই সব নরকের কথা যে বলা হয়েছে, সেই বিচার কি হবে না? সেই বিচার তো হবে, সেটা আমি করব। নরক সম্পর্কে কথা বলবো, জাহান্নাম সম্পর্কে কথা বলবো, এবং বিচার দিবস সম্পর্কে কথা বলবো। এগুলো গুপসা আমি কাজ করি না। আমার যদি ক্ষতি হয় তাহলে হইতে পারে,
আর কিন্তু আমি গুপ্তা রাখি না, আর আমি অন্যায়ও করব না। আমি অন্যায়ও করব না, কাউকে সালামও দিব না। অন্যায় করবো, অন্যায় করার পরে যদি সালাম দিই তাহলে মনে করবে যে এ ডরাইছে। সেটা দারগারও সালাম দিতাম না, তাদেরকে ডরাইতামও না। এটা একটা কথার কথা। আমার বন্ধু হলো বিশ্বজগতের সকল মানুষ হলো আমার বন্ধু। বিশ্বজগতের যত পৃথিবী আছে সকল পৃথিবীর বন্ধু হলো আমার। বিশ্বজগতের সকল মানব জাতি হলো আমার বন্ধু। কিন্তু তারা তো আমাকে দেখবে না। তারা যদি আমাকে দেখতো তাহলে হতো। আমার এমন সিস্টেম রয়েছে, কিছু বোঝার আগে আমাকে হত্যা করে ফেলতো। মুহাম্মদ আলাইহিস সালামের বাহিনী যদি এই পৃথিবীর জনপদ যদি না ভাঙ্গা হইতো তাহলে মানুষের সংখ্যা থাকতো এখন যা আছে তার চাইতেও 10 গুণ বেশি থাকতো মানুষ। 10 গুণ মানুষ বেশি থাকতো, কিন্তু সেখানে মানুষের সংখ্যা যাই হইতো আমাকে মেরে ফেলতো যদি জনপদ না ভাঙ্গা হইতো। আর সেখানে শতকরা 97.5% উপরে মানুষ মারা গেছে। এই কারণে তোমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। 1400 বছর পরে আসা তোমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। তখনকার আমলে কিন্তু ছিল, যেমন 1400 বছর আগেও ছিল মিডিয়া ছিল তখন। মুহাম্মদ আলাইহিস সালামের 300 বছরের উপরে রাজত্ব করেছেন, কিন্তু হাজার হাজার কোটি বছরের উপরও এমন নবী রাজ্য চালিয়ে গেছেন।